الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع. وقال رسول الله صلى الله عليه وسلم: لو كانت الدنيا عند الله مثل جناح بعوضة ما سقى كافرا شربة ماء أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আলিশান দরবারে লাখো কোটি শুকর, যিনি মহিয়ান, বলিয়ান, দয়াবান, মেহেরবান, রহমান, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে মানুষ বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন। ইমানের সহিত জিন্দা রেখে দুনিয়ার সবচাইতে দামি জায়গা, নিরাপদ জায়গা, কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ তাআলার তরফ থেকে রহমত নাজিল হওয়ার পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই মওলাই পাকের দরবারে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই মুসলমান, মুমিন। আমরা প্রত্যেকেই বুঝি এবং জানি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আমরা যারা পুরুষ, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। আমাদের যারা নারী, মা, বোন, স্ত্রী, কন্যা, তাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। স্বাভাবিকভাবে গোটা সৃষ্টি, গোটা কায়নাত সবটাই সৃষ্টি করেছেন আল্লাহ। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা। আল্লাহ তাআলা বলেন, গোটা কায়নাত সৌন্দর্যময় করে আমি আল্লাহই বানিয়েছি। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার ইহসান, আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলার যত মাখলুকাত আছে তার মধ্যে মানুষকেই আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহই বনি আদম, আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। তাইলে মানুষকে সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলাই সম্মানিত করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ অবশ্যই মানুষদেরকে বানিয়েছি সবচেয়ে সুন্দর আকৃতিতে। তাইলে সৃষ্টির সবচেয়ে সুন্দর আকৃতি, আল্লাহ তাআলার সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর আকৃতি আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। এখন আমরা মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদের চারদিকে কোটি কোটি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই সব কিছু আমরা সাত আসমানের ঊর্ধ্ব থেকে শুরু করে সাত তবক জমিনের নিচ পর্যন্ত, ডানে বামে, উপরে নিচে, সামনে পিছনে, এই সব কিছু আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। এখানে এমন কিছু নাই এই কায়নাতের মধ্যে যেটা আল্লাহর না। আল্লাহর না। আমি নিজেও, আপনারাও, আমরা সবাই যা কিছু জীবন উপভোগ করেছি, যত কিছুর প্রতি আমাদের আকর্ষণ আছে, আগ্রহ আছে, সবই আল্লাহর দেওয়া, আল্লাহ পাকের নিয়ামত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলাই তোমাদের জন্য জমিনের সব কিছু বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের সব কিছুই আল্লাহ তাআলাই তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। অর্থাৎ তোমাদের ব্যবহারের উপযোগী, তোমাদের উপভোগের উপযোগী আল্লাহ তাআলাই করে দিয়েছেন। তোমাদের ব্যবহারের উপযোগী, তোমাদের উপভোগের উপযোগী আল্লাহ তাআলাই করে দিয়েছেন। তাইলে এই সব কিছু আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। কি পরিমাণ আল্লাহ বলছেন গুণে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ তাআলার নিয়ামত যদি তোমরা গুনতে চাও, কচ্ছিন কালো গুণে শেষ করতে পারবে না।
আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ তাআলা বলেন, সাগরের জল যদি কালি হয়ে যায় আর সব গাছের পাতা যদি কাটা হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক কাতার উপরে যদি আমি আল্লাহ পাকের প্রশংসা লিখতে শুরু করে দাও, তাইলে সব সাগরের জল শেষ হয়ে যাবে, সব গাছের পাতা ফুরিয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ পাকের প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না। তাহলে এই সব কিছু আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের উপর কি পরিমাণ নিয়ামত দান করেছেন তার কোনো শেষ নাই। এখন আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা গুনতে পারি আর না পারি, সব কিছু জানি বা না জানি, সব কিছু দেখি কিংবা না দেখি, কিন্তু যত কোটি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ পূর্ণাঙ্গ নিয়ামত হলো আল্লাহ তাআলা যাকে ঈমান দান করেছেন। আল্লাহর প্রতি ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমায়ে তাইয়্যিবা, এই বুধ, এই বিশ্বাস, এই ঈমান, এটা আল্লাহ তাআলা যাকে দান করেছেন তাকেই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন, পূর্ণাঙ্গ নিয়ামত দিয়েছেন। ঈমানের চাইতে দামি কোনো নিয়ামত নাই, কালিমার চাইতে দামি কোনো দৌলত নাই। ঈমান এক মানুষের জীবনের সবচেয়ে বড় পুঁজি, তার ঈমান। ঈমান এক মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো ঈমান। সবচেয়ে দামি সম্পদ, সেরা সম্পদ হলো ঈমান। গোটা পৃথিবীটাকেও যদি 10-12 পাই, তার চাইতে দামি সম্পদ ঈমান, কোটি কোটি গুণ বেশি দামি। ঈমানের এক জাররা বিন্দু, তার পুরস্কার কমপক্ষে 10টা দুনিয়া বরাবর জান্নাত। আমি যদি এক বিন্দু ঈমান নিয়ে কবরে যাইতে পারি, হাসরের ময়দানে যাইতে পারি, তাইলে আল্লাহ তাআলা আমাকে 1 নম্বরে প্রথম পুরস্কার চিরস্থায়ী জাহান্নাম দিবেন না, ওই ঈমানটুকুর কারণে। আর আমার পাপের কারণে যদি আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম দেয়, অচিরেই তিনি আমাকে একদিন জান্নাতে ফিরাইয়া আনবেন ওই ঈমানটুকুর কারণে। আর তখন যে জান্নাতটা দিবেন এই পৃথিবীর 10টা পৃথিবী সম পরিমাণ। অতএব ঈমান মাহরুম করে না, ঈমান টকাই না, দুনিয়া টকাই, ঈমান টকাই না। আমি যদি ঈমান নিয়ে মরতে পারি, আখিরাতে নিশ্চিত জান্নাত মিলবে। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছেন মুসলমানদের জন্য, মুমিনদের জন্য। কোন কাফের, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুরতাদ, মুশরিক, বেঈমান, নাস্তিক, যত কাফের বেঈমান পৃথিবীর যতই ভালো কাজ করুক না কেন, কিন্তু আখিরাতে এক জাররা, এক বিন্দু পরিমাণ কোনো নেক আমলের প্রতিফল পাবে না। ঈমান ছাড়া জীবনের কোনো আমলের দাম আল্লাহর কাছে নাই। এই জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমান। আল্লাহকে পাওয়া, আল্লাহকে চিনা, এটাই আমাদের মূল পুঁজি। এই জন্য আল্লাহ তাআলার সবচেয়ে বড় ফজল, সবচেয়ে বড় মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে ঈমানের মতো আজিম ও শান নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছি, আমরা প্রত্যেকেই মুসলমান, মুমিন। মুসলিমের জীবন আনন্দ, বেদনা, স্বপ্ন, চিন্তা, চেতনা সব আখিরাত কেন্দ্রিক হয়। কাফেরদের জীবন আনন্দ, বেদনা, আচার আচরণ এগুলা হয় দুনিয়া কেন্দ্রিক। সূরা রা'দ আয়াত নাম্বার 26 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, তারা পার্থিব জীবন নিয়ে উল্লাসিত। কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, মুশরিক তারা দুনিয়ার জীবন নিয়ে উল্লাসিত। অথচ আখিরাতের তুলনায় এই পার্থিব জীবনটা, এই দুনিয়ার জীবনটা ইল্লা মাতা, সামান্য সামান্য বুক বিলাস ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বারবার এই কথাটা বলেছেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, গোটা দুনিয়ার যত কিছু উপভোগের সামগ্রী এটা কিছুই না, ইল্লা কলিল, সামান্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, তামাম দুনিয়া জীবন এটা কিছুই নয়, বরং ধোঁকা। আল্লাহ তাআলা বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুন ওয়া লাইব। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জীবন কিছুই নয়, তামাশা এবং খেলাধুলা ছাড়া।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাদ দারুল আখিরাতু লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ তাআলা বলেন বান্দা শুনো, আখিরাতের ঘর, জান্নাতের ঘর, জান্নাত সেটাই কেবল জীবন, সেটাই কেবল আসল। এই দুনিয়া হচ্ছে ধোঁকা। এই দুনিয়া আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন আখিরাতের জান্নাতের মালিক হওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের জীবনটা যেন আমরা আখিরাত কেন্দ্রিক জীবন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন টোটালি জগৎ বানাইছেন তিনটা। একটা জগৎ বানাইছেন দুনিয়া, আরেকটা জগৎ বানাইছেন জান্নাত, আরেকটা জগৎ বানাইছেন জাহান্নাম। দুনিয়া বানাইছেন একটা জগৎ, আরেকটা জগৎ বানাইছেন জান্নাত, আরেকটা জগৎ বানাইছেন জাহান্নাম। দুনিয়ার হালত হইল, দুনিয়াটাকে আল্লাহ তাআলা সুখ দুঃখ দিয়ে সাজাইছেন। দুনিয়াতে কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি, কখনো কান্না, এই দিয়ে এই দুনিয়ার জগৎ আল্লাহ তাআলা সাজাইছেন। আরেকটা জগৎ হলো জান্নাত, যা শুধু আনন্দ আর হাসি, স্থায়ী আনন্দের দ্বারা সাজাইছেন। আরেকটা জগৎ হলো জাহান্নাম, স্থায়ী দুঃখ, কষ্ট, যন্ত্রণার দ্বারা সাজাইছেন। তাইলে এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন জান্নাতের মালিক হওয়ার জন্য। ওয়াল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলে বান্দা খেয়াল করো, আখিরাতের জান্নাতের জন্য তুমি আজকের দুনিয়াটাকে কি পাঠাইছো, এটাই তোমার আখিরাতের ফজি সংগ্রহের জায়গা দুনিয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান। আল্লাহ তাআলা বলেন এই যে জমিন, আমার বান্দা শুনো, আমাদেরকে বুঝাচ্ছেন আল্লাহ তাআলা, এই যে বিস্তীর্ণ জমিন, আল্লাহর এই জমিন যা আমরা প্রতিনিয়ত উপভোগ করছি, ব্যবহার করছি, এই মাটি, এই জমিন, আল্লাহ তাআলা বলে বান্দা শুনো, এই জমিনকে আমি আল্লাহ তোমাদের পূর্ণ অনুগত বাধ্য আমি আল্লাহ করে দিয়েছি। তুমি এই জমিনের মধ্যে হাঁটাচলা করছো, ব্যবহার করছো, তোমার অগণিত বসত বাড়ি ঘর দুয়ার তৈরি করছো, অগণিত ফল ফসল খাদ্য উৎপাদন করছো এই জমিন থেকে। কতভাবে আমার এই জমিন ব্যবহার করছো, কিন্তু জমিন কখনোই কোনোভাবে তোমার প্রতিবাদ করে না, বিরোধিতা করে না, উল্টো আচরণ করে না। যেমনে মন চাই তুমি জমিনকে এভাবে ব্যবহার করো, এমন অনুগত বাধ্য আমি আল্লাহ করে দিয়েছি। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান। আমি রব্বুল আলামিন জমিনকে পুরা অনুগত করেছি। আমার বান্দা ভেবে দেখো, যতভাবে তোমার উপকার হবে ততভাবে আমি আল্লাহ জমিনকে বানিয়েছি। সুবহানাল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ তাআলা বলে জমিনকে বলো